ইয়ানরজুতুন নাসা ইয়াদ্রিয়ান ইয়াদ্রিয়ান হাজতু বিল্লাহি রাব্বান নূর ইসলামী মিডিয়ান নবী মুহাম্মাদের নাবিয়ান। আল্লাহ নিজে বলেছেন, ও ইমাম মেহেদী তুমি মেনে নাও, সুলাইমানের কিতাব যদি বড় হয় তুমি তার জন্য কুল ডাউন কি হতে পারবা না। ওয়াকুল্লু নাফসুন কুল্লামান সানাবে, আল্লাহ তাআলা বলে, ও ইমাম মেহেদী তোমার ধৈর্যের মধ্যে যেন একটা পৃথিবী যেন ভালো হয়, একটা পৃথিবী যেন দু জাহানের বাদশা ইতিমের রাসূলই হয়, কিন্তু তোমার দাবিতে যেন কখনো আমি দেখি না। আল্লাহ তাআলা নির্দেশনা বলেছেন, ইয়া নাজাতুন নাসাতু ইদরিকুম শাহাদাতান আল্লাহ তারিফুন ওয়াল্লাহুকুম আল্লাযিনা তাবাদরাতান। আল্লাহ তাআলা ইমাম মেহেদীকে যা ধৈর্য দিয়েছেন ইমাম মেহেদী তাই মেনেছেন এবং বলেছেন, কারাবান কাতিবিন তাকরিবুন আল তাকরিবান ইয়া নাজাতুন নাসাতু গুগুলমিন ইয়া সাদরিয়ান। হে আমার মানব খণ্ডিত দেহ তুই মেনে নে, আল্লাহর জন্য যদি আল্লাহু আকবার যদি না বলতে পারিস, ফিসাবিনিল্লাহি তাকওয়া বিন সালাতে আদ্রান, চন্দ্রের ভিতরে যদি মাসুম বাচ্চাই ইতিমের ফাঁক করে থাকে, ফাকুলিলাই কুমলা মুরসালুন, কিছু কিছু সময় যেন তারা নতিকের মধ্যে থেকেও যেন আল্লাহর কিছু কিছু গোলামগিরি করার জন্য যেন লাকারে পরিণত হয়। কেননা রমজান মাসে মারামারি থেকে যেন বিরত থাকে, তারা যেন প্রত্যেকটা ভালো কাজ করে মিসকিন অসহায় দরিদ্রদের পাশে যেন যে স্টিল বুড়ি খাড়ায় থাকে। তোমাদের কি অভাব, রাসূল যেভাবে দিয়েছেন খাড়া অবস্থায় কি চাই সেটাই। আসসালামু আলাইকুম মুত্তাহুল জান্নাতি ইদ্রিহিম ইদ্রানা, যদি তোমরা জান্নাত আগমন হতে চাও তাহলে এই জগৎ থেকে ভালো হয়ে যাও। ওয়া আদ্রি আদ্রাহামাল আদ্রিকুমাল বিমা সাইয়াদি কুলু মিন্না নাহারা মিন সাইয়াদা, তোমরা যদি কুল জনম ভালো চাও তাহলে ডানে বামে সালামের ডানে বামে দেখো। কেননা আল্লাহ তাআলা বলেছেন, আদম তো অনেক বেয়াদবি করেছিলেন, এর জন্য তার জাহান্নাম দুজক দুনু ডানে বামে রয়েছে, কিন্তু একটা তাজরিকু হাল্লাজিনা তাজরি মিনাল তাবা, পৃথিবীতে তোমরা যদি ইফতার করে ওর ফাঁকে ফাঁকে নামাজের পরে একজন মানুষ অসহায় অবস্থা বাজার করতে পারেছেন কি না পারেছেন তার কাছে দেখাশোনা খোঁজখবর করলে, আর নামাজের ফাঁকে ফাঁকে তুসবির তেলাওয়াত করলে, একটা তুসবির গুটির মধ্যে টিপ দিলে হযরত ঈসা রুহুল্লাহ বেহেশতের কানি গাছের ভিতরে ইমাম মেহেদীর গাছের ভিতরে দুইটা ফল ছিলেন, একটা ফল আদম খেয়েছেন, একটা হাওয়া খেয়েছেন। যে তুসবির তেলাওয়াত প্রতি ওয়াক্ত করবে তার জন্য আল্লাহ তাআলা এই জগৎ থেকে জান কান্দানির কবজ আল্লাহ তাআলা মাফ করবেন। ইন্নাল্লাহ জাহান্নামা বুন উসালিয়া ফি রেকুম নাজাতুন নাসাতুন হাদরিবিন হাদরাবা, এজন্য প্রত্যেকটা মাজারকে সেফ রাখা প্রয়োজন, প্রত্যেকটা মসজিদকে সেফ রাখার প্রয়োজন, গির্জাকে সেফ রাখার প্রয়োজন। কেননা আমি মুসলমান হয়েছি, তাদেরকে সেফ আমরা কেন করতে যাব, তাদের কাছেই যাব না, দূর থেকে তাদেরকে পাহারা দিয়েই শেষ। যে হ্যাঁ ওদের কাছে যেও না, ওদের জিনিসপত্র ভেঙো না, তাগিদ দেয়া ফরজে ওয়াজিব আছে, কিন্তু তাদের কাছে যে একটা হট্টগোল লাগাও সেটাও কিন্তু সম্ভব না। অক্রদি হাল দাল্লা দে, অক্রদি হাল দাল্লাজি আল্লাহ দে, আল্লাহ যদি চন্দ্র সূর্যের মধ্যে দ্বারের মধ্যে একজন থাকে, দুই ভাগ চন্দ্র যদি থাকে তাহলে ভেবে নাও এক রাসূল হয়, এক আল্লাহ হয়। ওয়ানাও তো মিন না তাদের, যদি নদীর ভিতরে যদি নদীর ভিতরে যদি আল্লাহ তাআলা রাসূলকে হারায়, আর ইমাম মেহেদী রাসূলকে হারাইয়াছেন, এর জন্য আল্লাহ তাআলা বলেছেন এটা পৃথিবীটাই হয়েছে সাল্লা দেওয়ার পৃথিবী, তোমরা ভালো থাকো, কেননা প্রজন্মকে এগিয়ে দাও। ওয়াসালাতাল কাবলা লাইতাল অরদিনাল কাদিবিলা শামসুইরাম বাগিলাহু আন্তুকদিতাল, আল্লাহ তাআলা আমাদের কপালে লিখেছে, কেননা আমরা পিতা হারিব এবং আমরা আবার কি হব, আমার ছেলেদের হারাবো। এই জন্মটা এরকম, কিন্তু দেশটা সেভ করা সবার কর্তব্য। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।